নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে তনু রান্না বান্না চ্যানেলে স্বাগত জানাই। আজকে রান্নার একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। বাড়িতে থাকা কিছু সবজি দিয়ে একদম বিনা তেল আর মশলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। রান্নাটি করার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে অল্প একটু বাটার দিয়ে দিলাম। আজকে তেল দিয়ে রান্না করব না, অল্প একটু বাটার দিয়েই করে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এখন কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি বিট, গাজর, বিনস, আলু এগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। বিট, গাজর, বিনস, আলু এগুলো প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব কেটে রাখা টমেটো আর পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরকম বড় বড় করে আমি দিয়ে দিলাম। এখন সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে নেব। এই খাবারটা সত্যিই খুব পুষ্টিকর একটা খাবার। সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে আপনারা খেতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এখন একটু বাঁধাকপি কুচি দিয়ে দেব। বাড়িতে থাকা অল্প কয়েকটা উপকরণ আর কিছু সবজি দিয়ে খুব সহজেই কম সময়ের মধ্যে এরকম একটা সুস্বাদু পুষ্টিকর খাবার বানিয়ে পরিবারের সকলকে অনায়াসেই পরিবেশন করতে পারেন। সবজিগুলো ভাজা হয়ে এসেছে। এখন এক বাটির মতো মুসুর ডাল দিয়ে দিলাম। মুসুর ডাল আগে থেকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর এক বাটির মতো মটরশুঁটি দিয়ে দিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সব সময় বেশি তেল ঝাল মশলা দিয়ে খাবার বানিয়ে খেতে যেমন আমাদের ভালো লাগে না, আর সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো হয় না, তাই আজকে সম্পূর্ণ বিনা মশলায় বিনা তেলে একটা সুস্বাদু খাবার আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম সবজিগুলো সিদ্ধ করার জন্য। ভাজার সময় আগে হলুদের গুঁড়ো দিইনি, তাই এখন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। তবে হলুদের গুঁড়ো যদি দিতে না চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন। ফিরে এলাম 5 মিনিট পর। এখন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সেই সাথে মুসুর ডালও সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নেব। এই খাবারটা একটু শুকনো খেতে বেশি ভালো লাগে, তাই খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব জল শুকিয়ে নিতে হবে। এখন অল্প করে দিয়ে দেব পনিরের টুকরো। তবে বাড়িতে যদি পনির না থাকে সেক্ষেত্রে পনির বাদ দিতে পারেন। আমার হাতের কাছে পনির ছিল, তাই অল্প করে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। আরও বেশি সুস্বাদু করার জন্য অল্প করে দিয়ে দেব বাটার। আমি আগে বাটার অল্প করে দিয়েছি আর এখন নামানোর আগে অল্প একটু দিয়ে দিলাম। তবে আপনারা যদি দুবার দিতে পছন্দ না করেন সেক্ষেত্রে শেষেরটা নাও দিতে পারেন, দিলে একটু বেশি সুস্বাদু হয়। আর নামানোর আগে অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তবে বাড়িতে বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে গোলমরিচ গুঁড়ো বাদ দিতে পারেন। এখন এটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই সুস্বাদু পুষ্টিকর রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।